ডক্টর সায়ন সেন একজন খ্যাতনামা গুপ্ত বগলামুখী তান্ত্রিক ও প্রাজ্ঞ জ্যোতিষগুরু, যিনি লাল কিতাব, বিএনএন, রামাল জেমিনি এবং হরারি জ্যোতিষশাস্ত্রে মাস্টারি করেছেন। নমস্কার, লাল কিতাব অমৃত অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি সুতপা। এই সময়ের অনুষ্ঠানে প্রতিনিয়ত আমরা আমাদের সঙ্গে যাকে পেয়ে যাই, যার কাছ থেকে সবসময় আপনারা পেয়ে যান জীবনের একটা নতুন দিশা। যারা জীবনের বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়ে একদম দিশাহীন হয়ে পড়েছেন, তাদেরকে সবসময় একটা নতুন পথ দেখিয়ে থাকেন তিনি, যার কাছে রয়েছে সব সমস্যার একটা স্থায়ী সমাধান, যিনি বহু মানুষকে জীবনের কঠিন সমস্যা থেকে বের করে আনতে সক্ষম হয়েছেন, যিনি দীর্ঘ বছর ধরে জ্যোতিষশাস্ত্র এবং লাল কিতাব নিয়ে কাজ করে চলেছেন এবং বহু মানুষ যার কাছে এসে উপকৃত হয়েছেন। এতক্ষণে আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন যে আমি কার কথা বলছি। তিনি আর কেউ নন, তিনি হলেন মাস্টার ইন লাল কিতাব, বিএনএন, কেপি, হোরারি অ্যাস্ট্রোলজি, বৈদিক অ্যাস্ট্রোলজি, রামাল শাস্ত্র এক্সপার্ট, নিউমেরোলজিস্ট, বাস্তু অ্যান্ড তন্ত্র এক্সপার্ট, গুপ্ত বগলামুখী তান্ত্রিক ও জ্যোতিষ গুরু ডক্টর সায়ন সেন, যিনি 2024-এ বেঙ্গল এক্সিলেন্স অ্যাওয়ার্ড এবং এক্সিলেন্স বুক অব রেকর্ডস সম্মানে সম্মানিত, এবং যিনি ইন্ডিয়ান কাউন্সিল অফ অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্সেস ICAS এর লাইফ টাইম মেম্বার। আজকের লাইভ ফোনের অনুষ্ঠানে আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর সায়ন সেন। স্যার, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। নমস্কার। একদমই। আর অবশ্যই আজকে লাইভ ফোন ইন অনুষ্ঠান, স্যার আমাদের সঙ্গে রয়েছেন। স্যারকে কিন্তু আজকে আমরা অনেক দিন পর লাইভ ফোন ইন অনুষ্ঠানে পেয়ে গেছি। তাই দর্শক বন্ধুরা, আপনাদের জীবনে যে কোনো প্রশ্ন থাকলে বা যে কোনো সমস্যা থাকলে, ভবিষ্যৎ জানতে হলে যে কোনো সমস্যা, যে কোনো প্রশ্ন নিয়ে আপনারা অবশ্যই ফোন করবেন। আমাদের টেলিভিশন স্ক্রিনে যে লাইভ কল নাম্বারটি দেওয়া রয়েছে, সেই নাম্বারে ফোন করে সরাসরি আজকে স্যারের সঙ্গে কথা বলার সুযোগ রয়েছে। সঠিক ডেট অফ বার্থ, টাইম এবং প্লেস জানিয়ে ফোন করবেন। তাই যে কোনো সমস্যা থাকলে দেরি করবেন না, আপনারা ফোন করতে শুরু করুন। আর স্যারের অনুষ্ঠান মানে আপনারা সবাই জানেন, যারা নিয়মিত অনুষ্ঠান দেখে থাকেন, যে লাল কিতাবের বিভিন্ন সূক্ষ্মাণুসূক্ষ্ম বিষয়গুলো বিশ্লেষণ করা। লাল কিতাব কি, লাল কিতাবের মাধ্যমে কিভাবে আমরা উপকৃত হতে পারবো, বা জীবনের যে জটিল কঠিন সমস্যাগুলো, যেগুলো আপনারা বিভিন্ন জায়গায় গিয়েও সেই সমস্যার সমাধান পান না, সেগুলো লাল কিতাবের মাধ্যমে সেই সমস্যা থেকে আপনারা কিভাবে বেরিয়ে আসতে সক্ষম হবেন, সেই সমস্ত বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আপনারা সবাই জানেন স্যার মাস্টার ইন লাল কিতাব, লাল কিতাব নিয়ে বহু বছর ধরে কাজ করে চলেছেন এবং বহু মানুষ কিন্তু লাল কিতাবের মাধ্যমে উপকৃত হয়েছেন। তো স্যার, লাল কিতাব নিয়ে তো অবশ্যই আলোচনা করবো। আর যেহেতু এই নতুন বছর সবে পড়েছে, তো অনেকের মনেই প্রশ্ন জাগে যে নতুন বছরটা কেমন যাবে, বা অনেকের জীবনে অনেক হয়তো গুরুতর সমস্যা রয়েছে, তারা চাইছে নতুন বছরে যাতে ওদের ভালো কাটে বা সমস্যাগুলো থেকে বেরিয়ে আসতে পারে। তো লাল কিতাব মানুষের সমস্যা সমাধানে কিভাবে কাজে আসবে, বা এই নতুন বছরে কি করা উচিত মানুষকে? দেখো, সবার প্রথম নতুন বছরটা কিন্তু আমাদের সনাতনী ক্যালেন্ডার অনুযায়ী নয়, নতুন বছরটা হচ্ছে ইংলিশ ক্যালেন্ডার অনুযায়ী। একদম। যদিও বৈদিক জ্যোতিষে এবং বৈদিক নিউমেরোলজিতে মঙ্গলের সংখ্যা হচ্ছে 9, এবং এই বছরের যে যোগফল সেটাও হচ্ছে 9, 2025, 2 + 0 + 2 + 5 ইকুয়াল করলে 9 নম্বর আসবে। তো মঙ্গলের বছর মানেই হচ্ছে, এই বছরটা হচ্ছে কারেজের বছর, এই বছরটা হচ্ছে এক্সট্রিম লেভেলের এনার্জি ফ্লোর বছর। এবং দেখবে সব থেকে বড় জিনিস, অনেক কিছু পলিটিক্যাল চেঞ্জেস এবং পলিটিক্যাল ঘটনা কিন্তু ঘটবে এই বছরে। আচ্ছা। তার মধ্যে কখনো কখনো কোনো জায়গায় অ্যাজ পার মুন্ডেন অ্যাস্ট্রোলজি হয়তো কোনো যুদ্ধ লাগতে পারে পৃথিবীর যে কোনো প্রান্তে। কেন? মঙ্গলের সব থেকে বড় সমস্যা হচ্ছে মঙ্গলের নিজস্ব কোনো বুদ্ধি নেই। মঙ্গল হচ্ছে অ্যাকশনের প্ল্যানেট। এমনিতেও তো পৃথিবীতে একটা যুদ্ধ পরিস্থিতি অলরেডি হয়ে আছে, এমনিতেও হয়েছিল শনির টাইমে, কিন্তু এইবার সেটা প্রবল আকার নেবে মঙ্গলের টাইমে। কারণ ওটা বড় আকার নেবে। ছিল বলে 2024-এ যে সালটা গেল, প্রত্যেকে কেউ বলতে পারবে না যে খুব ভালোর উপরে মোটের উপর আমার বিশাল লাভ হয়েছে। আদানির মতন কোম্পানি পর্যন্ত পড়ে গেছিল। শেয়ার মার্কেটের কি অবস্থা, মোটামুটি এবারেও শেয়ার মার্কেটের যারা পয়সা অর্থ নিবেশ করেন তাদের ক্ষেত্রে খুব একটা যে ভালো টাইম বলতে পারবো না, কারণ এই বছরটা মঙ্গলের বছর, আর মঙ্গল হচ্ছে অ্যাকশনের প্ল্যানেট, অ্যাকশন করে।
এবার লাল কিতাবে মঙ্গলকে দুভাবে ভাগ করা আছে, একটা হচ্ছে মঙ্গল নেক আর একটা হচ্ছে মঙ্গল বদ। মঙ্গল নেক মানে হচ্ছে প্রত্যেকের চ্যাটে মঙ্গলের যদি বুধের সাথে সূর্য বসে থাকে, কারণ অনেকের জন্মছকে যদি বুধ প্লাস সূর্য থাকে, যে ঘরেই থাকুক, সেক্ষেত্রে তার মঙ্গল নেক অবস্থা দেয়, মানে মঙ্গল তার ক্ষেত্রে ভালো। আচ্ছা আচ্ছা। এছাড়া কিছু পারমুটেশন কম্বিনেশন আছে মঙ্গলের, যেমন মঙ্গল আমরা যেটাকে মাঙ্গলিক বলি, অরিজিনালি সনাতনীর কোনো বইতে মাঙ্গলিক দোষের কথা বলা নেই, কারণ মঙ্গল এমন একটা প্ল্যানেট যে প্ল্যানেটটা 12টা ঘরে যে ঘরেই বসবে সেই ঘরেই এফেক্ট করবে, এবং রামাল শাস্ত্রে মঙ্গলকে খুব বাজে প্ল্যানেট হিসাবেই ধরা হয়, কখনো ভালো প্ল্যানেট হিসাবে মঙ্গলকে ধরা হয় না। এবার মঙ্গলের সমস্যা যেটা, মঙ্গল এবার ফার্স্ট হাউসে, ফোর্থ হাউসে, সেভেন্থ হাউসে, এইথ হাউসে এবং 12th হাউসে মারাত্মক ফল প্রদান করে, যে কারণে আমরা এটার একটা নাম দিয়ে দিয়েছি মাঙ্গলিক। কিন্তু মাঙ্গলিক বলে অরিজিনালি যদি মাঙ্গলিকের কোনো ডেফিনেশন কিন্তু বৃহৎ পরাশরী ওড়াতেও নেই, বৃহৎ জাতকেও নেই, লঘু জাতকেও নেই, কোনো সাবজেক্টের যে বই, কোনো মোডালিটির বইতে মাঙ্গলিক বলে কিছু নেই। কিন্তু মঙ্গলের যে দুটো অবস্থান, সেই অবস্থানটা হচ্ছে মঙ্গল বদ এবং মঙ্গল ভালো, এটা লাল কিতাবে বলা আছে, কারণ মঙ্গল প্ল্যানেটটা দুটো। এবং লাল কিতাবে এটাও বলা হয়েছে মঙ্গল যদি কারোর ভালো থাকে তাহলে সেটা মধুর মতন মিষ্টি, আর মঙ্গল যাদের ছকে খারাপ থাকবে বা ব্যাড হবে তাদের ক্ষেত্রে কিন্তু এটা পয়জনের থেকেও মারাত্মক বিষ। আচ্ছা আচ্ছা, মানে যেহেতু নতুন বছর মঙ্গলের বছর, মানে কারো ক্ষেত্রে খুবই ভালো সেটা, আবার কারো ক্ষেত্রে সেটা খুবই খারাপ, মানে এক্সট্রিম লেভেলে সেটা, মানে ভালো হলে খুবই ভালো, খারাপ হলে খুবই খারাপ। ভালো হলে এক্সট্রিম, খারাপ হলেও এক্সট্রিম, মাঝখানে কিছু হবে না। আচ্ছা আচ্ছা, মাঝখানে কিচ্ছু হবে না। যদি ভালো হয় তাহলে তোমার এক্সট্রিম লেভেল হবে, আর যদি খারাপ হয় তাতেও এক্সট্রিম লেভেল হবে। মানে মাঝখানে এইটার জন্য এইটা হচ্ছে না ওরকম কোনো ব্যাপার নেই, মাঝখানে কিছু মানে ইন বিটুইন কোনো ভালো টাইম, ওই রাশির সাথে মোটামুটি সময়টা গেছে, মানে মোটামুটি বছরটা গেছে, সেরকম কিছু থাকবে না। কেউ হয়তো বলবে খুব ভালো গেছে, কেউ হয়তো বলবে খুব খারাপ গেছে, বলবে খুব খারাপ যাচ্ছে। এবং তার উপরে শুধু তো ভাই মঙ্গলকে নিয়ে চললে হবে না, এই বছরে অনেকগুলো প্ল্যানেট নিজের মুভ চেঞ্জ করবে। যেমন শনি 29শে মার্চ কুম্ভ রাশি ছেড়ে মীন রাশিতে চলে যাবে, ঠিক আছে। রাহু মীন রাশি থেকে কুম্ভ রাশিতে ফিরবে, ঠিক আছে। কেতু সিংহ রাশিতে চলে যাবে, ঠিক আছে। এগুলো সব মুভ, তোমার সেকেন্ড হাউস ছেড়ে মিথুন রাশিতে চলে যাবে। তো এতগুলো প্ল্যানেটের যে মুভমেন্ট হবে এই বছরে, প্লাস মঙ্গলের বছর, তার এফেক্টটা খুবই মারাত্মক ভাবে পড়বে। এবং যাদের বেসিক্যালি লগ্ন, আমি মেনশন করে দিতে পারি, লগ্ন যাদের ধরে নাও মেষ লগ্ন, বৃশ্চিক লগ্ন, সিংহ লগ্ন, কর্কট লগ্ন, এদের কিন্তু ভাই এই বছরটা খুব সাবধানে স্টেপ করতে হবে। আচ্ছা, মানে এই যে খারাপটা হবে এটা মানে কি সব দিক থেকে না, যে কোনো একটা সাইড থেকে? ব্যাপারটা হচ্ছে দেখো, মঙ্গল হচ্ছে একটা অগ্নিতত্ত্বের গ্রহ। এবার তুমি একটা ডিসিশন নিচ্ছ, এবার সেই ডিসিশনটা নেবার আগে তোমাকে চিন্তা ভাবনা করতে হবে। আচ্ছা, এবার চিন্তা ভাবনা বা বুদ্ধি না নিয়ে তুমি যদি কোনো কাজ করো, সেই কাজের তো তুমি ফ্রুটফুল ফল তো পাবে না। এইবার তুমি ভাবলে তুমি অনেক কিছু চিন্তা করতে পারো, যে এখন শেয়ার মার্কেট ডাউন আছে, আমি কম পয়সায় শেয়ার কিনে ফেলি। কিছুদিন বাদে দেখলে তুমি যে টাকায় কিনলে সেটাও ঢুকে গেল, উল্টে তোমাকে আরো ঘর থেকে পয়সাটা তোমাকে দিতে হবে, কেন শেয়ারটা আরো পড়ে গেল। এই জিনিস হবে কেন, আপনারা যখনই কোনো স্টেপ ফেলবেন প্রপার ওয়েতে সময় থাকতে থাকতে স্টেপটা নিতে হয়, নইলে তার সমস্যা কিন্তু চলতে থাকে। এইবার আমি চলে আসি মঙ্গল বদের দিকে চলে আসি। সেখানে মানে ব্যবসার ক্ষেত্রে দেখা যাচ্ছে মানে ভেবে চিন্তা ভাবনা করে কিছু একটা স্টেপ নেওয়া উচিত, বিশেষ করে ব্যবসায়ীদের। একদম, ব্যবসায়ীদের তো একদম চাপ নিয়ে চলা উচিত। এখানে অনেক কিছু তুমি দেখতে পাবে 2025 সালে, এই সেম প্রবলেম 2016 সালে হয়েছিল। আচ্ছা,
সবাই হয়তো ভুলে গেছে 2016 সালটাও মঙ্গলের বছর ছিল। সেই মঙ্গলের বছর বছর ছিল, আচ্ছা। ডিমনিটাইজেশন হয়েছিল, পুরো উত্তল কুত করে দেয়। মঙ্গলের যে বছরটা থাকে লাইফটাকে আপ এন্ড ডাউন করে ছেড়ে দেবে। এই যে ডিমনিটাইজেশন, রাত্রির 12টার থেকে এই নোট বাতিলের যে নোটবন্দি যখন হলো, আমাদের একদম লাইফকে কেমন করে এফেক্ট করেছিল। একদম এই সবার লাইফে ধরনের এফেক্ট করেছিল। এই ধরনের সম্ভাবনাই এই বছর হবে, এবং সেটা হয়তো অন্যভাবে হবে। এই যে তুমি দেখছো বাংলাদেশ হুমকি দিচ্ছে যুদ্ধ করবো যুদ্ধ একদমই করবো একদমই এ করবো, আমাদের যারা প্রতিবেশী রাষ্ট্র আছে যখন তখন যে কোনো জায়গায় যে কোনো যুদ্ধের কিন্তু এটা বছর হতেও পারে। একদমই যুদ্ধের পরিস্থিতি তো অলরেডি সারা বিশ্বে একটা হয়েই আছে, মানে সেটা আরো বড় আকার এবং সেখানে ধারণ করতে পারে। প্রধানমন্ত্রীরও যদি প্রেডিকশন দেখা যায় মুন্ডেন অনুযায়ী, তাতেও বলা হচ্ছে 2016 যদি উনি জুলাই অবধি ভালো মতন কাটিয়ে দিতে পারেন তো এই কোর্সটা উনি কমপ্লিট করে ফেলবেন। কারণ এখন তো সবে শুরু হয়েছে, একদম এর এফেক্টটা 3 দিনে বুঝতে পারবে না। আজকে 3 তারিখ, এর এফেক্টটা পেতে পেতে 15টা দিন যাক। 15 তারিখ থেকে প্রত্যেকটা মানুষ বুঝতে পারবে মঙ্গল কি এফেক্টিভ প্ল্যানেট। এবং যখন মঙ্গলের আস্তে আস্তে বছর এগোতে থাকবে যত, কারণ তার সাথে প্ল্যানেট গুলো মুভ করতে থাকবে, আদার্স প্ল্যানেট গুলো, এবার এক একটা রকমের যোগ তৈরি হবে। এবার মনে করো মঙ্গলের বছর আর রাহু কারোর মুভ করছে, রাহু কেতুও তো মুভ করে। এবার একদমই। মনে করো কারোর রাহু মুভ করতে করতে মঙ্গলের স্থানে চলে এলো, যেখানে যে ছকে তার মঙ্গল আছে, ট্রানজিটের রাহু চলে এলো। এইবার যদি ট্রানজিটের রাহু চলে আসে, সেই মুহূর্তে এই বছর যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় সেই জাতক বা জাতিকার, সেই অ্যাক্সিডেন্টটা ভয়াবহ মাত্রা নেবে। কারণ এই বছরটা মঙ্গলের বছর, আর মঙ্গল মানে কি ব্লাড রিলেটেড প্রবলেম তার লাইফে কিন্তু থেকে যাবে। এবং যারা এবছর ব্লাড রিলেটেড সমস্যায় রয়েছে, যেমন হাই ব্লাড প্রেসার, ব্লাড সুগার, ব্লাড ক্যান্সারের মতন কোন রোগ যাদের রয়েছে, বা রক্ত অল্পতা যাদের রয়েছে, তাদের কিন্তু খুব সাবধানে থাকতে হবে। একদম। একজন দর্শক বন্ধু হ্যাঁ, আছে, নিয়ে নাও। দর্শক বন্ধু চলে এসেছেন, নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি কৃষ্ণনগর থেকে বলছি। কৃষ্ণনগর থেকে। নিজের সম্পর্কে জানবেন? হ্যাঁ, আপনার নাম? শকুন্তলা ঘোষ। আচ্ছা, ডেট অফ বার্থটা বলবেন। 12/7/2002। 12/7/2002। জন্ম সময়? 8টা 22 সকালবেলা, সকাল 8টা 22। কোথায় জন্ম? কৃষ্ণনগরে। কৃষ্ণনগরে। লগ্ন জানা আছে? না, আচ্ছা। জন্ম সময়টা কত ছিল? 12/7/2002 বললেন তো? হ্যাঁ, হ্যাঁ, 12/7/2002 সকাল 8টা 22, আর কৃষ্ণনগরে জন্ম। কি প্রশ্ন আপনার? নিজের ক্যারিয়ারের ব্যাপারে জানতে চাই। কেরিয়ারের ব্যাপারে। সঙ্গে থাকুন, স্যার বলে দিচ্ছেন। ওকে। সিংহ লগ্নের জাতিকা, ঠিক আছে, কর্কট রাশি। ঠিক আছে, রাশি। সিংহ লগ্ন, কর্কট রাশি। আপনি শুনতে পাচ্ছেন স্যারের কথা? হ্যাঁ, পাচ্ছি। আচ্ছা। রাত্রিরে দেরি করে ঘুমানো হয়, রাত্রিরে ঘুম আসতে চায় না। ঠিক কি? হ্যালো? হ্যালো, হ্যাঁ, রাতে ঘুম আসতে দেরি হয়? হ্যাঁ, হ্যাঁ। শনি রাহু যুক্ত, শনি বসে আছে দশম ভাবে, চাকরি পেতে কষ্ট হবে। কি নিয়ে পড়াশোনা হয়েছে? কম্পিউটার রিলেটেড কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করা হয়েছে? কি নিয়ে পড়াশোনা করেছেন? হ্যালো? হ্যালো, হ্যাঁ, পড়াশোনা কি নিয়ে করেছেন আপনি? জিওগ্রাফি। জিওগ্রাফি নিয়ে পড়াশোনা করেছেন না? কম্পিউটার রিলেটেড কিছু পড়াশোনা করেছেন কি? না, 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 করেননি। জিওগ্রাফি নিয়ে পড়াশোনা যদি করেছেন। না যদি না করে থাকেন, আপনার এই টাইমে 2025-এর মার্চের পর, ঠিক আছে, 2025 মার্চের পর মোটামুটি 2028 অব্দি টাইমটা আপনার জন্য খুব যে ভালো যাবে তা বলতে পারছি না। কিন্তু আপনি যদি লেগে থাকেন, কারণ মকরের ঘরে যখন শনি বসে থাকে, শনি কানা অবস্থায় থাকে, আপনার সাপির যোগও আছে, আপনি মাঙ্গলিকও, 12 নম্বর ঘরে আপনার মঙ্গল আছে। সব থেকে বড় জিনিস, নিজের মাথা খুব অল্পতে গরম হয় জাতিকার। ওনাকে জিজ্ঞাসা করুন তো মাথা সুতপা যে- গরম হয়? মাথা গরম হয় কি আপনার অল্পতেই? হ্যালো?
হ্যাঁ, আপনার মাথা কি অল্পতেই গরম হয়ে যায়? হ্যালো, আপনি শুনতে পাচ্ছেন? মানে আপনার কি রাগ খুব তাড়াতাড়ি হয় আর মাথা কি অল্পতেই গরম হয়ে যায়? হ্যাঁ তো, হ্যাঁ বলছেন, সেটাই বললেন স্যার আপনাকে। বাড়িতে বসে থাকলে কোনো কাজ হবে না, তোমার বাড়ির সুখ লেখা নেই। বাড়ির বাইরে গিয়ে চাকরি যদি করো লাইফে উন্নতি করবে। মায়ের শরীর স্বাস্থ্য এই ভদ্রমহিলার ভালো নয়। স্বাস্থ্য কি খারাপ যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, সবই এবং মিলে গেল স্যাড আপনার সং সঙ্গে। শুনতে ভালোবাসে, আরো বলে দিলাম স্যাড সং শুনতে ভালোবাসে। আপনি স্যাড সং শুনতে ভালোবাসেন কি? হ্যাঁ হ্যাঁ, সবই মিলে গেল স্যার যেটা বললেন। মায়ের শরীর স্বাস্থ্য ভালো যাচ্ছে না, আপনার বাড়ির বাইরে গিয়ে কাজের চেষ্টা করতে হবে, বাড়িতে যেখানে আছেন সেখান থেকে আপনার কর্মে উন্নতি হবে না, বা সবথেকে বড় কেরিয়ার যেটা জিনিস, জানতে কাউকে চাইছেন। দিয়ে কাউকে কোনো ভালো লোককে দিয়ে দেখাতে হবে। সাপির যোগ আছে, মাঙ্গলিক আছে, অনেক সমস্যা আছে ছকে। বিবাহিত লাইফে, পরবর্তী লাইফে, বিবাহিত লাইফে বিয়ে করবার টাইমে অনেক সমস্যায় পড়বে। আর যদি কোনো প্রেমজ হ্যাঁ, সম্পর্ক বিয়ের থাকে, পরেও তাতে সমস্যায় পড়তে পারেন। প্রেমজ কোনো সম্পর্ক যদি থাকে সেখান থেকেও কিন্তু ব্যথা পাবার যোগ আছে। অনেকগুলো সমস্যায় আছে। আপনি একটু স্যারের নাম্বারটা নোট করে রাখুন, আপনার দরকার হলে, প্রয়োজন মনে হলে অবশ্যই যোগাযোগ করে নেবেন, কারণ আপনার কিন্তু অনেকগুলো সমস্যা আছে। আর সেটা যেটা বললেন স্যার আপনার সঙ্গে কিন্তু একদমই সবটাই মিলে গেল। তাই কেরিয়ারের কথা, যদি কেরিয়ারে আরও এস্টাবলিশ করতে চান, কেরিয়ার নিয়ে চিন্তায় থাকেন, একটু যোগাযোগ করে নেবেন কন্ট্যাক্ট নাম্বারে। ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ, আমাদের একজন দর্শক বন্ধু চলে এসেছেন। নমস্কার। হ্যালো হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? হাওড়া থেকে বলছেন, কার সম্পর্কে জানবেন? শ্রীজাতা চ্যাটার্জি। ডেট অফ বার্থ? আচ্ছা, মেয়ের কত জুলাই? সেকেন্ড জুলাই 2003। জন্ম সময়? আচ্ছা, কোথায় জন্ম? হাওড়াতে। মেয়ের নামটা একটু বলবেন। রাত্রি 10:30 না? হ্যাঁ, 10:30 না 9:30 বললেন? 9:30 না 10:30? 9:30। 2 জুলাই 2003 রাত 9:30, হাওড়ায় জন্ম। আপনার মেয়ের নামটা বলবেন? কঙ্কনা চ্যাটার্জি। কি জানতে চায়? কি প্রশ্ন? মেয়ের কেরিয়ার। আজকে মেয়েকে সবাই বাইরে কেরিয়ার নিয়ে পাঠিয়ে ফোন দিন। করছেন। মেয়েকে বাইরে পাঠিয়ে দিন। মেয়ের লগ্ন হচ্ছে কুম্ভ লগ্ন, ঠিক আছে? মেয়ের কুম্ভ রাশি, লগ্ন কি? হ্যাঁ কুম্ভ লগ্ন, কর্কট রাশি। ও, আপনি জানেন না কিছু, উনি জানেন না কিছু। আচ্ছা, উনি জানেন না। আপনার মেয়ে মাঙ্গলিক আছে, ফার্স্ট হাউসে মঙ্গল বসে আছে। মেয়ের মাথা খুব অত্যাধিক গরম হয়। মেয়ের কিন্তু কিছু আপনি শুনতে প্রবলেম আছে। পাচ্ছেন? হ্যাঁ, আপনি শুনতে পাচ্ছেন স্যার যেটা বলছেন? হ্যাঁ, কুম্ভ লগ্ন, আপনার মেয়ের মাথা খুব তাড়াতাড়ি গরম হয় কি? প্রচন্ড গরম হয়, সেটাই বললেন স্যার। মেয়েকে বাড়ির বাইরে কোথাও পড়তে পাঠান, বা বাড়ির বাইরেই ওর চাকরি হবে। বুঝতে কারোর পারলেন? কাছে গিয়ে মেয়েকে দেখান। মেয়ের অনেক সমস্যা আছে। এর আগের ছকটার এই ছকটার একটাই ডিফারেন্স হচ্ছে, ওর ক্ষেত্রে 4th হাউসে কেতু বসেছিল, এর ক্ষেত্রে 4th হাউসে রাহু বসে আছে। এইবার সমস্যা যেটা এনার মেয়ের ক্ষেত্রে, আপনার মেয়ের যেখানে জন্ম হয়েছিল, ঠিক আছে, তার আশেপাশে রেলের লাইন আছে। আছে কি? আছে। এবং নেক্সট জিনিস, ওনাকে জিজ্ঞাসা করুন ওনার কোনো নিজস্ব ব্লাড রিলেটেড প্রবলেম আছে? ব্লাড প্রেসার, ব্লাড সুগার কিছু আছে ওনার? আপনার কোনো ব্লাড রিলেটেড প্রবলেম আছে? কি আছে? ব্লাড সুগার আছে? সুগার। বলে দিলাম তো থাকবে। সুগার, স্যার ওটাই বললেন। আমি তো বললাম ব্লাড সুগার থাকবে। 2 নম্বর 3 নম্বর জিনিস হচ্ছে, ওনার কোমরে এখন ব্যথা হচ্ছে, জিজ্ঞাসা করো। কোমরে ব্যথা আছে? ব্যাক পেন হয়, বা হাঁটুতে, কোমরে ব্যাক পেন হয় বলছেন? কারোর কাছে মেয়েকে দেখাতে যেতে হবে, ঘরে বসে থাকলে হবে না। ঠিক আছে, একটু মেয়েকে হ্যাঁ যোগাযোগ করতে হবে। আর চাকরি তো বাইরে হবে, এখানে হয়তো ঠিকমতো হবে না, যেটা কেরিয়ার জানতে চাইছে। কখন করতে পারবে না।
যদি উন্নতি করতে হয়, দেখুন একটা মেয়ের ক্ষেত্রে তো শুধু চাকরিটা মেন কথা হয় না, একটা মেয়ের বিভাগ, মেয়ের এরিয়া থাকে সবকিছু। এইবার কি, যখনই আমি একটা চাকরির কথা বলতে যাচ্ছি তখন আমাকে আগে দেখতে হবে এইখানে সেই চাকরির প্রমিসটা দেখাচ্ছে কিনা। যদি সেটা না দেখায় আমি তো বলতে পারবো না যে, কারণ বাড়িতে এই মেয়ের চাকরির যোগ হবে না, বাড়ির বাইরে গিয়ে এরা লাইফে প্রচুর উন্নতি করবে, কিন্তু দেখে বাড়ির যে হোমের যে কমফোর্টটা এটাকে ছাড়তে হবে, তবে গিয়ে কেরিয়ারটা স্টেবল হবে। মানে আমি যদি ভাবি আমার এখানে চাকরি, আমি এরকম অনেক চার্ট দেখেছি, তাদেরকে বলেছি ভাই বাইরে চলে যাও, তারা বিদেশে গেছে এবং বিদেশে গিয়ে তারা আজকে প্রতিষ্ঠিত হয়েছে লাইফে। আমার এরকম প্রচুর ক্লায়েন্ট আছে দুবাই থেকে আমাকে ফোন করে, এ করে। কেন? একটা মানুষের যে আমার ঘরের সামনেই জব হবে এরকম কোনো কথাও বলা নেই। মেয়ের এখন বয়স অল্প, হবে 21 বছর বয়স। মেয়ের পড়াশোনাতে মাথায় বুদ্ধি থাকলেও কি হবে, সেই বুদ্ধি কাজে লাগাতে পারে না। 3 ডিগ্রি ডিফারেন্স আছে, 3 ডিগ্রি ডিফারেন্সে অস্ত চলে গেছে বুধাদিত্য যোগ থাকা সত্ত্বেও। বুধাদিত্য যোগ থাকলে তো খুব ভালো, ব্রিলিয়ান্ট হওয়ার কথা। আরে ভাই বুধাদিত্য যোগ তো রয়েছে, তার সাথে ওই ঘরেতেই তো আবার শনি আর সূর্য বসে রয়েছে। সেটা একটা ব্যবস্থা করা উচিত তাহলে। বসে তো মঙ্গল বদও তৈরি করে দিল না, মঙ্গল বদ তৈরি করে দিল মানে মেয়েরও ব্লাড রিলেটেড ইস্যু চলে আসবে। আর এই বছর মেয়ের জন্য খুব মারাত্মক বছর ওনার মেয়ের জন্য, কারণ মঙ্গল বদের ক্যান্ডিডেট প্লাস মঙ্গল, এই বছরটা মঙ্গলের বছর। ওনাকে কাউকে গিয়ে দেখাতেই হবে। উনি বাড়িতে যদি বসে থাকেন তাহলে ওনারই সমস্যাটা যখন একটা পর্যায়ের পর বেড়ে যায় তখন আর কিছু রেমেডি করে তখন আর লাভ পাওয়া যায় না। একদমই একদমই। আপনি একটু যোগাযোগ করে নেবেন, ঠিক আছে? একটু মেয়েকে নিয়ে যোগাযোগ করে নেবেন। স্যার যেটা বললেন দেখুন আপনার মেয়ের সাথে একদম মিলে গেল। আর এই বছর মঙ্গলের বছর, সেখানে স্যার প্রথমেই বললেন কারোর জন্য ভালো কারোর জন্য খারাপ। তাই খারাপটা আসার আগেই যদি আপনারা সমস্যাটা কিভাবে সমাধান করা যায়, তার কি প্রোটেকশন নেওয়া যায়, সেটা যদি আগে থেকেই ভাবেন তাহলে সেই খারাপটা কিন্তু আপনার জীবন থেকে, মেয়ের জীবনের উপর দিয়ে সেইভাবে যাবে না। ঠিক আছে, একটু যোগাযোগ করে নেবেন কন্ট্যাক্ট নাম্বারটি নোট করে রাখবেন, ঠিক আছে? আপনি পরবর্তী সময় ফোন করে স্যারের সঙ্গে যোগাযোগ করে নেবেন। ধন্যবাদ। একদমই, আমরা যদি প্রোটেকশনটা একটু আগে থেকে নিতে পারি, যে যে খারাপটা আছে সেটা হয়তো আমাদের জীবনে ততটা প্রভাব ফেলবে না, একটা হালকার উপর দিয়ে হয়তো সেটা আমাদের জীবন থেকে কেটে যাবে। তাই এই জন্য কিন্তু দর্শক বন্ধুদের সবাইকেই বলবো, আমরা আজকে এই নতুন বছর নিয়ে আলোচনা করছি এবং মঙ্গলের বছর যেহেতু সবাই জানেন সেটা, সেখানে কিন্তু কিছুটা কারোর জন্য খুবই ভালো, কারোর জন্য কি খুবই খারাপ, যেটা স্যার প্রথমেই বললেন। তাই যাদের জীবনে খারাপ আছে তাদের কিন্তু আগে থেকেই যদি সেই ব্যবস্থাটা করেন, স্যার একটু আগেই বললেন যে শেষ মুহূর্তে আসলে তখন কিন্তু আর কোনো লাভ হয় না। হয়তো অনেক কিছুই জীবনে নষ্ট হয়ে গেছেন, শেষ মুহূর্তে যদি আপনারা আসেন তখন কিন্তু আর কোনো রেমিডি দিয়ে, কোনো প্রোটেকশন নিয়ে তখন কিন্তু আর কোনো কাজ হয় না। তাই আগে থেকেই ব্যবস্থা করা উচিত, আগে থেকেই রেমিডি নেওয়া উচিত। একটা সঠিক প্রেডিকশন কিন্তু স্যারের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন, কিন্তু যোগাযোগ আপনাকে করতে হবে। এই কন্ট্যাক্ট নাম্বারে অবশ্যই যোগাযোগ করে নেবেন। আমি একবার জানিয়ে রাখছি স্যারকে কোথায় পাচ্ছেন। আপনারা ডক্টর সায়ন সেনকে পেয়ে যাচ্ছেন শিয়ালদা চেম্বারে, শিয়ালদা অ্যাস্ট্রোলজার্স পয়েন্ট চেম্বারে পেয়ে যাচ্ছেন। এই নাম্বারে ফোন করে আসবেন 8697777926। এই নাম্বারটি দেখুন টেলিভিশন স্ক্রিনে দেওয়া রয়েছে, সেই নাম্বারটিতে আপনারা ফোন করে স্যারের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের সঙ্গে একজন দর্শক বন্ধু চলে এসেছেন। নমস্কার। হ্যালো, নমস্কার। বলুন কে বলছেন, কোথা থেকে? হাওড়া থেকে বলছেন। কার সম্পর্কে জানবেন? আপনিও মেয়ের সম্পর্কে। মেয়ের নাম? আচ্ছা, ডেট অফ বার্থ? 31শে মার্চ 2003। জন্ম সময়? সকাল 5:40 কলকাতায় জন্ম। 31শে মার্চ 2003 সকাল 5:40 কলকাতায় জন্ম, ঠিক আছে তো? আচ্ছা, কি প্রশ্ন মেয়েকে নিয়ে? কেরিয়ার। আচ্ছা, আজকে সবাই কেরিয়ার নিয়ে প্রশ্ন করছেন। হ্যাঁ, মেয়ে কি করছে এখন? আচ্ছা আচ্ছা, বিটেক করছে। হ্যাঁ, সঙ্গে থাকুন, স্যার বলে দিচ্ছে। ডিপ্লোমা করে বিটেক করছে, ঠিক আছে। দেখে নি, মেয়ের ছক ভালো কিন্তু মেয়ের একটু প্রবলেম আছে। ছক ভালো মেয়ে, এই জাতিকার ছক ভালো। মেয়ে পড়াশোনাতেও ভালো ছিল। স্যার কথা শুনতে পাচ্ছেন? আপনার মেয়ের ছক ভালো, ঠিক আছে। এবার স্যার বলে দেন। স্যার আপনি বলুন, যেটা আমি ওনাকে বলে দিচ্ছি। হ্যাঁ, আপনি টিভিতে দেখছেন কি অনুষ্ঠান? আপনি টিভিতে দেখছেন অনুষ্ঠান? কিসে দেখছেন আপনি? ফেসবুকে দেখছেন? না, আমি টিভিতে দেখছি।
টিভিতে দেখছেন তো, তাহলে একটু টিভি সাউন্ডটা বাড়িয়ে শুনুন, স্যারের কথা আপনি শুনতে পাবেন, ঠিক আছে? টিভির সামনে গিয়ে একটু শুনুন। এনার মেয়ের প্রবলেম হচ্ছে, এনার মেয়ের সবকিছু ঠিক আছে, ঠিক আছে, কোনো সমস্যা সেরকম আমি দেখতে পাচ্ছি না। বাড়িতে কেউ টিচিং প্রফেশনের সাথে যুক্ত আছে? ওনাকে জিজ্ঞাসা করো, ওনার কেউ কি বাড়িতে টিচার আছে? বাড়িতে বাড়িতে কেউ টিচার আছেন? না না, নেই। মেয়ে টিউশন করে? টিচার না, টিচার না, না মেয়ে টিউশন করে কি? না না, মেয়ে টিউশন করে না। না, মেয়েও করে না। ডিপ্লোমা করে বিটেক আচ্ছা, ও তো জুপিটার রেট্রোগেট আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। করছে না, ও ডিপ্লোমাতে বাইরে চাকরি থেকে যায়নি, বিটেক করছে। আচ্ছা আচ্ছা। বাইরে চাকরি পেয়ে যায়নি? হবে পড়া পাস করবে এবারে বিটেকে। বাইরে চাকরি পেয়ে যায়নি, বিটিকে পাশ করবেন কিনা জানতে চাইছেন? না, একটু ভয় ও ভীতু আছে। ভীতু থাকলে হবে না, বাইরে গেলেই কাজে উন্নতি হবে। হ্যাঁ, কারণ একটু এখন মানে সেই সময়টা ভালো, যখন একটু খুব মানে নার্ভাস। এখন পুরো 19টা বছর, এখনো পড়াটা কমপ্লিট করতে পারবে? কিছু দিন বাকি নেই, 30 অব্দি, পড়াটা 2031 অব্দি আপনার মেয়ে শনির মহাদশার মধ্যে আছে, ঠিক আছে? আপনার মেয়ের শনি রাহুযুক্ত থার্ড হাউসে, তার মানেই দাঁড়িয়ে গেল অনলাইনের ওপর ওর কাজকর্মই হবে। রাহু যেহেতু অনলাইনকে দেখায় আর শনি হচ্ছে ইঞ্জিনিয়ারিংকে দেখায়, তো বিটেকও পড়ছে, অসুবিধার কিছু নেই। আপনার মেয়েকে হয় বাইরে গিয়ে জব করতে হবে, নাম্বার 1। এবং আপনার মেয়ের যেহেতু বৃহস্পতির লগ্নে জন্ম, মানে আপনার মেয়ের হচ্ছে মীন লগ্ন এবং কুম্ভ রাশি, এবং ওর 7.5ও চলছে, শনির মহাদশার সাথে সাথে 7.5ও চলছে, যেটা আরো মোটামুটি ধরে নাও 2 বছর 8 মাস চলবে। আফটার দ্যাট কেরিয়ারটা একটু মুভ করবে ওপর দিকে, কারণ এখন স্লো ডাউন থাকে। কেন, শনির মহাদশা দিয়ে যখন মানুষ পাস করে, সেই টাইমে যদি তার 7.5ও পড়ে যায়, তাহলে কি হয়, সেই টাইমটা একটু খারাপ হয়ে যায়। প্লাস শনি এখানে রাহু যুক্ত হয়ে বসে আছে থার্ড হাউসে, মানে হচ্ছে সাপির যোগ তৈরি করলো, মানে শনি ভালো কিছু দেবে না এই ছকে। আর এটা শনির মহাদশা চলছে, ভালো দেবার জায়গায় দুঃখ দিতে পারে, বদনাম দিতে পারে, কিন্তু ভালো কিছু দেবে না। মেয়ের পূজা পাঠের প্রতি, তার মানে এখন পাস করবে না। চাকরি স্যার করবে, বলছে শুনে নিন, না পাশ করবে কিনা জানতে চাইছেন? চাকরি করবে, ভালো কিছু দেবে না শনি। মানে আপনি যদি ভাবেন চাকরি করে বিশাল বড় উচ্চ জায়গায় তুলে দেবে, দেবে না সেটা। স্যার উনি জানতে চাইছেন পাশ করবে কিনা বিটেক। পাস করে যাবে, তবে খুব পাস ভালো রেজাল্ট করবে। হবে না, ঠিক আছে? হ্যাঁ, মানে পাশ করে যাবে, রেজাল্ট ভালো হবে না, সেই অনুযায়ী চাকরিও মনের হয়তো মতো সেরকম হবে না। ভালো পাবে না। হ্যাঁ, মনের মতো হবে না, মানে খুব ভালো এবার চাকরি শুনুন, বড় জায়গায় সেটা হয়তো হবে না। এই মুহূর্তে মানে remedy করলে এমনই কি হবে। কাজ এই মুহূর্তে রেমেডি করলে কি কাজ? রেমেডি করলে কাজ হবে কিনা? রেমেডি করবেন, পরীক্ষাটা তো দিয়ে দিয়েছে। এই মুহূর্তে পরীক্ষা দেওয়া হয়ে গেছে কি বিটেক ফাইনাল? হ্যালো, না, পরীক্ষা তো এই ভর্তি হলে না না, ফাইনাল নেই, থার্ড ইয়ারে আচ্ছা, পরীক্ষা দেয়নি, থার্ড ইয়ার এখন তো চলছে। সময় আছে, এখন এসে কাজ করাতে পারেন। যদি পরীক্ষা দেওয়া হয়ে গিয়ে থাকে, তাহলে তো রেমেডি করে কোনো কাজই হবে না। 26 সালে। না, 26 সালে পরীক্ষা, তাহলে তো সময় আছে। স্যার যেটা বললেন, আপনার তো ফাইনাল পরীক্ষা এখনো হয়নি, তো যেহেতু স্যারের সঙ্গে একটু যোগাযোগ করে নেবেন। হ্যাঁ, আর রেমেডি করলে অবশ্যই কাজ হবে, সময় থাকতে থাকতে রেমেডি করলে অবশ্যই কাজ হবে। কাজ দেয়, থাকতে থাকতে রেমেডি করলে কাজ হবে। সময় মনে করুন আপনি বলবেন পরীক্ষা দিয়ে দিয়েছে মেয়ে, আমি আপনার কাছে আসছি, এসে রেমেডি করে নিচ্ছি, আমার মেয়ে ফেল হওয়ার যোগ আছে, কত বড় মানে আমি জ্যোতিষগুরু নই যে উপরে মানে স্যাটেলাইটে গিয়ে প্ল্যানেটকে চেঞ্জ করে দেবো। কারণ আমি সবসময় বলি, রেমেডি হচ্ছে যে আপনার মেয়ের যেটা খারাপ আছে, সেই খারাপের যে এফেক্টটা একটু কমিয়ে দেবে। আচ্ছা, হ্যাঁ? উনি জানতে চাইছেন অন্য কোনো ভয় আছে কিনা? না, এই মুহূর্তে সেরকম কোনো ভয় নেই। এখন কেরিয়ারের দিকে নজর দিক, প্রেম টেম থেকে একদমই। একটু দূরে থাকুক। প্রেম করার তো যোগ আছে, কিন্তু যদি প্রেম করে, প্রেম থেকে ব্যথাও পাবে। ঠিক আছে, আপনি একটু যোগাযোগ করে নেবেন, ঠিক আছে? আপনার কিন্তু মেয়ের জন্য সময় আছে অনেকটা, ফাইনাল ইয়ার এখনো কমপ্লিট হয়নি, ফাইনাল পরীক্ষা এখনো দেয়নি, তাই তার আগে একবার তাহলে স্যারের এই সঙ্গে মুহূর্তে যোগাযোগ করে নেবেন। হ্যাঁ হ্যাঁ, এই নয় যে তুমি অবশ্যই আমার কাছে পরীক্ষাও 1 পাস মাস হয়ে আগে যাবে। আসবে, ঠিক আছে? 1 মাস আগে এলে
কিছু হয় না, একটা পার্টিকুলার রেমেডি করে তার ফল পেতেও 6-7 মাস সময় লাগে ধন্যবাদ। আলটিমেটলি। একদমই যা আমরা একদম অনুষ্ঠানের শেষে আছি, একদম যাই যারা এটা কিন্তু স্যার ঠিকই বলেছেন, একটা রেমেডি দেওয়ার পরও কিন্তু সেটা অ্যাক্টিভেট হতে অনেকটা সময় লাগে, সেখানে কিন্তু 6 মাস মতো সময় নিতে হয়। তাই সময় থাকতে থাকতে পৌঁছতে হবে, সময় থাকতে থাকতে যদি যোগাযোগ না করেন, সময় হাত থেকে চলে গেলে কিন্তু কিছুই হবে না। আমি আরেকবারও জানিয়ে রাখছি, শেষ করার আগে স্যারকে আপনারা পেয়ে যাচ্ছেন শিয়ালদা অ্যাস্ট্রোলজার্স পয়েন্ট, এখানে কন্ট্যাক্ট করে আসবেন। দেখুন টেলিভিশন স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার বলে যে নাম্বারটি দেওয়া রয়েছে 8697777926, এই নাম্বারটিতে ফোন করে শিয়ালদা চেম্বারে অবশ্যই আপনারা আসতে পারেন। কোনো কারণে চেম্বারে না আসতে পারলে অনলাইনে যোগাযোগ করবেন, অনলাইনে কনসালটেশনের ব্যবস্থা রয়েছে, যে কোনো সমস্যার সমাধান কিন্তু আপনারা অনলাইনেও পেয়ে যাবেন। আর অবশ্যই জানিয়ে রাখছি, যারা শিখতে চাইছেন, যারা জ্যোতিষশাস্ত্র শিখতে চাইছেন এবং সেটাকে নিয়ে কেরিয়ার গঠন করতে চাইছেন, তারা অবশ্যই স্যারের সঙ্গে যোগাযোগ করতে পারেন। স্যারের যে ইনস্টিটিউট রয়েছে অ্যাস্ট্রো সায়ন গুরুকুল অব অকাল্ট সায়েন্স, সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন। সেখানে অলরেডি ভর্তি চলছে। ISO 9001 2015 MSME রেজিস্টার্ড ইনস্টিটিউট, কৃষ্ণমূর্তি পদ্ধতি এবং হোরারি জ্যোতিষের উপরে 18টা থেকে 20টা লাইভ ক্লাস সেখানে করানো হয় এবং বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স অবধি লাইভ ক্লাস করানো হয় এবং সেখানে নারী অ্যাস্ট্রোলজির উপরও কিন্তু ক্লাস করানো হয়। অলরেডি জানুয়ারি মাস থেকে ভর্তি শুরু হয়ে গেছে, খুব সীমিত সংখ্যক স্টুডেন্টকে নিয়ে ক্লাস করানো হয়, বেশি হলে 10 থেকে 15 জন, তার বেশি নয়। তাই যারা শিখতে চাইছেন অবশ্যই যোগাযোগ করবেন। হোরারি অ্যাস্ট্রোলজি যারা শিখতে চাইছেন, অ্যাস্ট্রোলজি লাল কিতাব নিয়ে যারা শিখতে চাইছেন, তারা অবশ্যই যোগাযোগ করবেন এই বুকিং নাম্বারে, এই কন্ট্যাক্ট নাম্বারে। এবং সেখানে স্টাডি মেটেরিয়ালসের ব্যবস্থা রয়েছে, ক্লাস রেকর্ডিং লাইফ টাইমের ব্যবস্থা রয়েছে এবং সার্টিফিকেটের ব্যবস্থা রয়েছে। আপনারা শিক্ষান্তে এই সব কিছুই কিন্তু আপনারা পেয়ে যাবেন। তাই যারা যোগাযোগ করতে চাইছেন কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে যোগাযোগ করে নেবেন। আর যে কোনো গুরুতর সমস্যায় যারা আছেন, সময় থাকতে থাকতে যোগাযোগ করবেন, অবশ্যই সেই সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে সক্ষম হবেন। আর যেহেতু হাতে আর একদমই সময় নেই, এখানেই শেষ করব। স্যার আপনাকে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।